এদিকে নড়াইল এক আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুস সাত্তার। আব্দুস সাত্তারের কাছ থেকে জেনে নিতে চাইব কারা এই সহিংসতায় জড়িত, তা পুলিশ কিছু বলেছে কিনা, ঘটনার পর এলাকার এখনকার পরিস্থিতি কি জানাবেন? নড়াইল এক আসন বিশেষ করে নড়াইল সদরের আংশিক এবং কালিয়া উপজেলা নিয়ে নড়াইল এক আসন গঠিত। এই আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আব্দুল আজিজ, তার একটি নির্বাচনী কেন্দ্র সদর উপজেলার বিশালী ইউনিয়নের বিশালী গ্রামে। এই কেন্দ্রটি থেকে এই নির্বাচনী কেন্দ্রতে গতকাল অর্থাৎ আজ ভোর রাতে কে বা কারা আগুন দেয় এবং আগুনে পুড়ে যায়। এ ঘটনায় সকালে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আব্দুল আজিজ এবং অন্যান্য নেতাকর্মীরা তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এ ঘটনায় নেতাকর্মীদের ভিতরে ক্ষোভ বিরাজ করে। এক পর্যায়ে তারা আমাদের কাছে অভিযোগ করেন যে গতকাল রাতে এই স্থানীয় যে জামাতের নেতাকর্মী আছে তাদের সাথে একটি বিরোধ হয় এবং বিরোধ হওয়ার পরে কিন্তু তাদের ভিতরে মীমাংসা হয়ে যায়। আজ ভোরে তাদের নির্বাচনী যে অফিস সেটি পুড়ে যাওয়ার ঘটনায় তারা অনেকটা জামাতকে ইঙ্গিত করেন এবং ইসলামী আন্দোলনের যে প্রার্থী তার বক্তব্যে কিন্তু জামাতকে দোষারোপ করার ঘটনায় কিন্তু জামাতের যে নেতাকর্মী আছে স্থানীয়ভাবে তাদের ভিতরে বেশ উত্তেজনা বিরাজ করে। এক পর্যায়ে তাদের ভিতরে বেশ উত্তপ্ত অবস্থা বিরাজ করে। এক পর্যায়ে যে নেতাকর্মী আছে তারা পরিস্থিতি শান্ত করে। এ ঘটনার পর ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা পুলিশ প্রশাসনকে অবহিত করেন এবং সদর থানার ওসি তদন্ত অজয় কুমার তার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সাথে আসলে কারা জড়িত, যেহেতু রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেক্ষেত্রে কারা জড়িত তাদেরকে মানে তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন। এর পর্যায়ে আমরা সেখানে যে বিশেষ করে ইসলামী আন্দোলনের যে প্রার্থী বলেছেন যে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যাচ্ছে সবাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, যাতে আর কোথাও কোনো অশান্তি বিরাজ না করে, কোনো কোথাও যাতে ভুল বোঝাবুঝি না হয়, সেজন্য আসলে তিনি প্রশাসনের কাছে দাবি করেছেন যেন সব জায়গায় অন্তত পুলিশ সতর্ক অবস্থা থাকে। এই ছিল নড়াইল থেকে সর্বশেষ সমস্যা। আব্দুস সাত্তার, আপনাকে ধন্যবাদ। দর্শক, নড়াইল থেকে নির্বাচনী সহিংসতার একটি খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুস সাত্তার এবং জানাচ্ছিলেন যে পুলিশ সেখানে শক্ত অবস্থানে রয়েছে।